রোজা রেখেই কক্সবাজারে ফুটবল খেলতে দেখা গেল মেসুত ওজিলকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের সবার যেন দারুণ উল্লাস। একদিনের জন্য কক্সবাজারে এসেছিলেন ওজিল। আসার পর থেকে সবার সাথে খুব সহজেই মিশে যাচ্ছিলেন তিনি। এক ভক্ত যখন তাকে সালাম দিয়েছিল তখন তিনি হাসি মুখে সেই সালামের উত্তরও নিয়েছিলেন। ওজিল মূলত এখানে এসেছিল রোহিঙ্গা ক্যাম্পে একটি সংস্থা উদ্বোধনী অনুষ্ঠানে, আর সেখানেই তিনি সারাটা দিন সময় কাটান। প্রথমত রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে ভালো মতো পর্যবেক্ষণ করেন তিনি। শিশুদের সাথেও বেশ কিছু সময় কাটিয়েছেন। এর মাঝে আবার অল্প সময়ের জন্য ফুটবল খেলার আয়োজনও করা হয়েছিল, আর সেখানে ওজিল বেশ কিছু সময় ধরে ফুটবল খেলেন। খেলার সময় সবাই এই তারকা ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে। বাংলাদেশে এসে একটা গাছও লাগিয়েছেন তিনি, আর সেই গাছ লাগানোর পরে গাছটার কাছেই ছোট্ট করে একটি ব্যানার বসানো হয় এবং সেখানে লেখা হয় এই গাছটি রোপণ করেছেন মেসুত ওজিল, ফুটবল প্লেয়ার। সাথে যেদিন গাছ লাগিয়েছেন সেই দিনের তারিখও দেওয়া হয়। এদিকে ক্ষুদ্র সময়ের জন্য গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেন তিনি। সেই সময় তিনি বাংলাদেশের আপ্যায়নের প্রশংসাও করেন। জানিয়েছেন গতকাল ঢাকায় ছিলেন আর আজ কক্সবাজার, অথচ যেখানে যাচ্ছেন সেখানে তিনি দারুণভাবে আপ্যায়ন পাচ্ছেন সবার কাছ থেকে। ব্যাপারটা তার কাছে খুব ভালো লেগেছে। একজন তারকা ফুটবলার এসেছে অথচ তাকে ফুটবল নিয়ে প্রশ্ন করবে না, এমনটা কি হয়? তাই তো একজন মনে করিয়ে দিয়ে বলেছিলেন 2014 সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি। বলা হয়েছিল বিশ্বকাপে লিওনেল মেসিকে হারানোর অভিজ্ঞতা কেমন ছিল। অবশ্য মেসির নাম মুখে নেননি ওজিল, তিনি শুধু বলেছিলেন আর্জেন্টিনাকে হারানোর অভিজ্ঞতা দারুণ ছিল। তবে তারপরও আবার তাকে জিজ্ঞাসা করা হয় মেসিকে হারানোর অভিজ্ঞতা কেমন ছিল। তখন তিনি বলেন, আমরা রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনাকে হারিয়েছিলাম, সেটা অনেক সুন্দর ছিল, তবে বিশ্বকাপ জেতা আরো বেশি চমৎকার ছিল।